কথা বললো না। পুলিশ জানতো এবং বিক্ষোভটাও হয়েছে পুলিশকে জানিয়ে। তো পুলিশ তো দলদাস, পুলিশ তৃণমূলের দলদাস আর সরকারের কৃতদাস। আর যেভাবে ওরা এই গো ব্যাক করছে, এটা দেখা যাচ্ছে বিশেষ করে 24-এর পার্লামেন্ট ইলেকশন থেকে। দল নয়, তৃণমূলকে বা মমতা ব্যানার্জিকে কালো পতাকা দেখাবে এবং গো ব্যাক স্লোগান দেবে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গণেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট করার জন্য সেই প্রক্রিয়াও শুরু করেছে, মানে আদৌ এটার বাস্তবসম্মত? এরা জানেই না, আসলে সমস্যা হচ্ছে তো আইনও জানে না, পরিষদীয় রীতিনীতিও জানে না, সংবিধানও জানে না। ইমপিচমেন্ট হয় না। প্রথম তো 29টা নিয়ে প্রধানমন্ত্রী হচ্ছে, ইমপিচ করছে, আরে ইমপিচ হয় না। ইলেকশন কমিশনারের বিরুদ্ধে যেটা হয় রিমুভাল ফ্রম দ্য অফিস, তো সেটাও ওদের ক্ষমতা নেই, সেটাও করতে পারবে না। 29 জন নিয়ে এসব হয় না। 29 জন নিয়ে প্রধানমন্ত্রী হচ্ছে, 29 জন নিয়ে ইমপিচমেন্ট করছে, তো ওরা আগে এগুলো জানুক। মুশকিল হচ্ছে যে এই সমস্ত বিষয়গুলো বইয়ের পাতা উল্টায়নি, সংবিধানের বই বুকে হাতে নিয়ে রাস্তায় হাঁটলে তো আর সংবিধানটা মাথার ভেতর ঢুকে যাবে না, পড়তে হবে। কমিশনের তরফ থেকে